অ্যাটাক অন টাইটান অ্যানিমের লিভাই অ্যাকারম্যান, যাকে বলা হয় হিউম্যানিটিস স্ট্রংগেস্ট সোলজার। কিন্তু তোমাকে জানো, লিভাইয়ের জীবন শুরু হয় এমন এক জায়গায় যেখানে লিভাইয়ের জীবন এত একটা সহজ ছিল না। সে ছিল ক্ষুধা আর মৃত্যুর সাথে লড়াই করা এক এতিম ছেলে। তাহলে চলো আমরা ফিরে যাই সেই অনেক বছর আগে, সেই আন্ডারগ্রাউন্ড সিটিতে, যেখানে শুরু হয় লিভাইয়ের গল্প। লিভাই জন্মায় আন্ডারগ্রাউন্ড সিটির এক অন্ধকার জায়গায়। লিভাই মূলত এক প্রস্টিটিউট ফ্যামিলিতে জন্মায়, মানে লিভাইয়ের শুধু মা ছিল, বাবা ছিল না। লিভাইয়ের মায়ের নাম ছিল কুচেল অ্যাকারম্যান। লিভাইরা ছিল অনেক গরিব, প্রায়শই তারা না খেয়েই থাকতো। তো একদিন লিভাইয়ের মামা কেনি অ্যাকারম্যান লিভাইদের বাসায় আসে, কিন্তু সে দেখে তার বোন কুচিল অ্যাকারম্যান মারা গেছে, আর ঘরের এক কোণে এক বাচ্চা ছেলে বসে আছে। সেই মূলত লিভাই অ্যাকারম্যান। তো তারপর কেনি লিভাইয়ের দায়িত্ব নেয় এবং তাকে শেখায় কিভাবে নিষ্ঠুর দুনিয়াতে বেঁচে থাকতে হয়। কারণ লিভাইরা এমন জায়গায় থাকতো যে জায়গাকে আন্ডারগ্রাউন্ড সিটি বলা হয়। সেখানে প্রায় মারপিট, খুনাখুনি সহ সব ধরনের খারাপ কাজ চলতো। তো এক সময় যখন লিভাই নিজেকে প্রোটেক্ট করার মতো বয়সে চলে আসে, তখন কেনি লিভাইকে ছেড়ে চলে যায়। আর লিভাই বুঝতে পারে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে কাউকে বিশ্বাস করা যাবে না। তো আন্ডারগ্রাউন্ডের অবস্থা অনেক খারাপ ছিল, যেখানে চুরি মারপিট অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। এবং লিভাইয়েরও একটা গ্যাং ছিল, যেখানে সে ও তার দুই বন্ধু ফার্লান এবং ইসাবেলার সাথে মিলে চুরি করতো। আর হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড সিটি কিন্তু মাটির নিচে, যার কারণে সেখানে সূর্যের আলো ঠিকভাবে পৌঁছাতো না। তো একদিন লিভাই এবং তার দুই বন্ধু একটি চুরি করতে গিয়ে ধরা খায় সার্ভেট ক্রপসের হাতে। এখন সার্ভেট ক্রপস হলো এমন একটা সৈন্যবাহিনী যা দেয়ালের বাইরে গিয়ে টাইটানদের সাথে ফাইট করে। এখন লিভারা ছিল অনেক দক্ষ, ফাইটিং টেকনিকের দিক থেকে তারা ছিল অনেক এগিয়ে, যার কারণে সার্ভে কর্পসের ক্যাপ্টেন অ্যারন স্মিথ লিভাইদের প্রস্তাব দেয় সার্ভে কর্পসে জয়েন হওয়ার জন্য। কারণ অ্যারন বুঝতে পারে লিভাইদের অসাধারণ দক্ষতা সার্ভে কর্পসে কাজে লাগতে পারে। তার জন্যই অ্যারন লিভাইদের এই প্রস্তাব দেয়। আর যদি লিভাইরা রাজি না হয়, তাহলে অ্যারন তাদের মিলিটারি হাতে তুলে দিবে। তো অন্য কোনো অপশন না থাকায় লিভাই এবং তার বন্ধুরা সার্ভে কর্পসে জয়েন হয়। আসলে লিভাই এবং তার গ্যাংকে এক ধনী ব্যবসায়ী নিকোলাস একটা মিশন দেয়। মিশন হচ্ছে অ্যারোইন মানে সার্ভে কর্পসের লিডারকে মেরে ফেলা এবং তার কাছে থাকা ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো চুরি করা। তো অনেক খোঁজার পরও লিভাইরা সেই ডকুমেন্টগুলো খুঁজে পায় না। তারা ভাবে ডকুমেন্টগুলো তো অনেক গুরুত্বপূর্ণ, তাই হয়তো অ্যারোইন ডকুমেন্টগুলো সবসময় তার সাথেই রাখে। এর মধ্যে লিভাই, ফার্লান আর ইসাবেল সার্ভে কর্পসের সাথে প্রথমবার দেয়ালে বাইরে মিশনে যায়। তাদের প্ল্যান ছিল এইটা, অভিযানের সময় অ্যারোইনের কাছে থাকা ডকুমেন্টগুলো তারা চুরি করবে এবং অ্যারোইনকে মেরে ফেলবে। কিন্তু কাহিনী উল্টে যায় তখন যখন টাইটানের আক্রমণ হয়। লিভাই একটু দূরে ছিল, তখনই ফার্লান এবং ইসাবেল একসাথে টাইটানের হাতে মারা যায়। দুই বন্ধুর লাশ দেখে লিভাই একেবারে ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার সেই ডকুমেন্ট চুরি করা মিশন থেকে অ্যারোইন স্মিথের কাজ অনেক বড়। অ্যারোইন স্মিথ এবং তার দল মানবজাতিকে রক্ষা করার জন্য তাদের জীবনের ঝুঁকি নিয়ে প্রায় টাইটানের সাথে লড়াই করে। আর এখানে অ্যারোইন লিভাইকে একজন লিডারের মতো করে অনেক বড় একটি স্পিচের মাধ্যমে মোটিভেট করে, যা মুখে বলে বোঝানো সম্ভব না, যার প্রত্যেকটা কথা তোমার মধ্যে গুজবাম্পস এনে দিবে। এরপরে লিভাই সব কিছু বুঝতে পারে এবং সব খারাপ কাজ ছেড়ে দিয়ে সার্ভে কর্পসে জয়েন করে। এইটাই ছিল মূলত লিভাইয়ের একটা টার্নিং পয়েন্ট। এখান থেকেই মূলত লিভাই একজন ক্রিমিনাল থেকে একজন লেজেন্ডারি ওয়ারিয়রে পরিণত হওয়ার যাত্রা শুরু করে। আর তারপরে কাহিনী একজন সাধারণ এতিম ছেলে থেকে যে হয়ে ওঠে ক্যাপ্টেন লিভাই, টাইটান জগতের সবাই যাকে এক নামে ভয় পায়। তো পুরো বিষয়টা অনেক শর্ট করে বলার চেষ্টা করেছি, আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। তো এমন নিত্য নতুন অ্যানিমে রিলেটেড ইউনিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এখনকার মতো বিদায়।